মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক যুদ্ধের কারণে হরমুজ প্রণালীতে আটকে পড়া 11,000-এর বেশি নাবিককে নিরাপদে সরিয়ে নেয়ার উদ্যোগ নিয়েছে জাতিসংঘের আন্তর্জাতিক সমুদ্র চলাচল সংস্থা আইএমও। ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে যুদ্ধবিরতি ও শান্তি প্রক্রিয়া এগিয়ে যাওয়ার পর এই কার্যক্রম শুরু করেছে সংস্থাটি। 23 জুন এক বিবৃতিতে আইএমও এর মহাসচিব আর্সেনিও ডোমিনগুয়েজ বলেন, ইরান, ওমান সহ এই অঞ্চলের সব দেশ, যুক্তরাষ্ট্র এবং আন্তর্জাতিক সমুদ্র পরিবহন খাতে সংশ্লিষ্ট পক্ষগুলোর সহযোগিতায় এই উদ্ধার কার্যক্রম পরিচালনা করা হবে। তিনি আরও বলেন, এই কার্যক্রম এগিয়ে নিতে আমরা প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চয়তা নিশ্চিত করেছি। পাশাপাশি নিরাপদে নৌ চলাচলের পরিস্থিতি পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করে দেখেছি। গত 28 ফেব্রুয়ারি ইরানের যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে। তেহরানের পাল্টা হামলার মধ্য দিয়ে পুরো অঞ্চলে সংঘাত ছড়িয়ে পড়ে। নিরাপত্তাজনিত কারণে সে সময় হরমুজ প্রণালী বন্ধ করে দেয় ইরান। ফলে আটকা পড়ে বহু বাণিজ্যিক জাহাজ এবং সেখানে অবস্থানরত নাবিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এবং স্থায়ী শান্তির পথ তৈরি করতে গত সপ্তাহে একটি সমঝোতা স্মারকে সই করেন ইরান ও মার্কিন প্রেসিডেন্টরা। এরপর থেকেই ধীরে ধীরে হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল স্বাভাবিক হতে শুরু করে। জাহাজ চলাচল পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান কেপলারের তথ্য অনুযায়ী 22 জুন একদিনেই অন্তত 36টি বাণিজ্যিক জাহাজ হরমুজ প্রণালী অতিক্রম করেছে। যুদ্ধ শুরু হওয়ার পর একদিনে এত সংখ্যক জাহাজের চলাচল খুব কমই দেখা গেছে। ওমানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, নাবিকদের সরিয়ে নেয়ার এই পরিকল্পনা নিয়ে কয়েক মাস ধরেই আলোচনা চলছিল। এখন পরিস্থিতি অনুকূলে আসায় ধাপে ধাপে সেটি বাস্তবায়ন করা হচ্ছে। এছাড়া কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ নৌপথ হিসেবে পরিচিত হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল আবারও স্বাভাবিক করতে নিরাপত্তা উদ্যোগে অংশ নেবে ফ্রান্স, যুক্তরাজ্য ও ডেনমার্ক।